হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক অভিনন্দন। তো দেখো আজকে কি রান্না করব। তো এই যে বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করব, কাঁঠালের বিচি দিয়ে ডাটা রান্না করব। এই যে দেখো ডাটা কেটে নিয়েছি, আর এই যে কাতল মাছ ভুনা করব। তো আমি সব কিছু কেটে কেটে ধুয়ে নিচ্ছি। এই যে মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো এই যে আমার মাছ ধোয়া হয়ে গেছে। মাছ ধোয়া হলে আমি চলে যাব চুলায়। এখানে একটা পাতিল বসাই দিয়েছি, এটাতে আমি ডাটা রান্না করব। তো দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে একটু নেড়েছে ভাজা ভাজা করে দিয়ে দিয়েছে আদা রসুন পেস্ট। তো এটাকে একটু নেড়েছে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটাকে একটু নেড়ে দিয়ে দিব হলুদের গুঁড়া। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়া, 2 চামচ, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডাটাগুলো দিয়ে দিয়েছি। তো ডাটাগুলোকে আমি ভালো করে কষিয়ে এখন দিয়ে দেবো এই যে দেখছো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি, এখানে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম লবণ কাঁচামরিচ ফালি। তো দিয়ে দিয়েছি টমেটো। এখন আর বেশি টমেটো খেতে ভালো লাগে না, কারণ এগুলো কেনা কিনা টমেটো, কেনা টমেটোগুলো আসলে এত বেশি ভালো লাগে না। তো ডাটাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো নেড়েচে কষিয়ে এখন আমি দিয়ে দিয়েছি ঝোলের জন্য পানি। এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। দেখো ডাটাগুলো সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দিব মাছ ভাজি। এই যেটা হচ্ছে তেলাপিয়া মাছ। মাছটাকে আগে ভাজি করে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখাই নাই। তো দিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ দিয়ে আমি ডাটা দিয়ে রান্না করে নিলাম। তো কেমন হয়েছে, যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম দিলাম নামানোর আগে। খুবই মজা হয়েছে ডাটার তরকারিটা। আমার কাছে কার কার কাছে ভালো লাগে ডাটার তরকারিটা একটু প্লিজ কমেন্টসে জানিয়ে দিও। তো এদিকে আমি মাছ রান্না করার জন্য দিয়ে দিলাম সরিষার তেল কড়াইতে। সরিষা আমি মাছ ভাজি করব না, কাঁচা মাছ রান্না করব, তো একটু তেল বেশি দিয়েছি পরিমাণ মতো। তো দিয়ে দিলাম পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দেব, পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করব। তো পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। তো দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু লাল লাল হলে সুন্দর একটা গ্রান আসে, তারপরে আমি দিয়ে দেব এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো এটা আদা রসুন দিয়ে আমি এটাকে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো কষিয়ে নিয়েছি, এখন একটু মরিচ, হালকা করে একটু মরিচ দিয়ে দিলাম। তো মরিচটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। তো দিয়ে দিলাম জিরার ধনিয়ার গুঁড়া। একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাবো। তো দিয়ে দিলাম টমেটো। এখনকার টমেটোগুলো যেন গলতে চায় না, তার জন্য আমি মশলার সাথে টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। তো ভালো করে কষাবো। মশলা কষানো হলে তেল ছেড়ে আসবে উপরে। তা আমি একটু টক দই দিয়ে দিলাম। তার একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এই যে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। তো কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে এভাবে কাঁচা মাছ, তাজা তাজা মাছ কাঁচা রান্না করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে।
এই যে এখন আমি মাছগুলোকে উল্টে দিব, উল্টে পাল্টে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। তো পানি দিয়ে দিলাম উপরে কাঁচামরিচ। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই যে দেখো রান্না হয়ে আসছে। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে মাশাআল্লাহ। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা। ফাইনালি আমার রান্না হয়ে গেল কাতাল মাছের ভুনা। কেমন লাগলো তোমাদের কাছে জানাবে কমেন্টসে। বারবারে আমি বলতেছি, এখন রান্না করব আমি শুটকি দিয়ে, ছুরি শুটকি দিয়ে, বেগুন দিয়ে। তো এই যে শুটকি রান্না করার জন্য একটা পাতিল বসাই দিয়েছি। পাতিলে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিয়েছি শুটকি ধুয়ে রাখা শুটকিগুলো। তো শুটকিগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে একটু লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা। তো ভেজে নিলে হয় কি, খেতে কিন্তু শুটকিটাতে অনেক সুন্দর একটা গ্রান আসে। তো এটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো দিয়ে দিয়েছি একটু রসুন বাটা, দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়ো দিয়েছি। তো সব কিছুকে একটু ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। এই যে দেখো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পানি। তা আমি কিন্তু মশলা কষানোর সাথে শুটকিগুলোকে আমি ভালো করে পানি দিয়ে শুটকিগুলো সিদ্ধ করে নিয়েছি। ওই পানিতে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি, আর কোনো বাড়তি পানি দেওয়া লাগবে না, দিব না। দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো আর যে ফালি করে রাখা কাঁচামরিচ। এই যে দেখো ফাইনালি আমার বেগুন রান্না হয়ে গেছে। ওই যে দেখো কি সুন্দর হয়েছে। এখন নামানো